দীর্ঘদিনের জমে থাকা রাগ ক্ষোভ কুসুমের ওপরে মেটানোর জন্য এবার কুসুম এবং আয়ুষকে নিয়ে নোংরা এক চক্রান্তে মেতে উঠল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে যে কুসুম সরকার, আজ শুধুমাত্র তোমার জন্য আমি আমার বন্ধু মহলে হাসির পাত্রী হয়ে উঠেছি। এবার তো কোনো মতে তোমাকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। তোমাকে এমন এক শিক্ষা দেবে এই মীনাক্ষী গাঙ্গুলি, যেটা তুমি চিরকাল মনে রাখবে, এবং সেটা হবে হলো কি এমন একটা তুরুপের দাস, যাতে করে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির গর্ভের ছেলের নিজে থেকে নিজের মায়ের নাক কাটিয়ে দিবে মিডিয়ার কাছে, এরকম একটা ব্যবস্থা করবো। ঠিক সেই সময় বাড়ি ফাঁকা পাওয়ার সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা আয়ুষের বাবা গ্রামে যায়, এবং সেই সুযোগে আয়ুষ যখন কিনা কুসুমকে সারপ্রাইজ করার জন্য কুসুমের জন্য সারপ্রাইজ প্ল্যান করে, ঠিক সেই সারপ্রাইজের মধ্যে বিঘ্ন ঘটানোর জন্য মীনাক্ষী যখন ইচ্ছাকৃতভাবে আয়ুষ এবং কুসুমকে নেশা করিয়ে ওদেরকে একে অপরের সঙ্গে লিপ্ত করে ঘনিষ্ঠ অবস্থায় হাতে নাতে ধরা ফেলে দেওয়ার জন্য যখন কিনা প্রেসের লোকেদেরকে ফোন করে বলতে থাকে যে আজকে রাতে এমন কিছু একটা গাঙ্গুলি হাউসে ঘটতে চলেছে, যেটা হয়তো বা আপনাদের জন্য কাল সকালে ভোরের আলো ফোটার আগেই একটা ব্রেকিং নিউজ হয়ে উঠবে, এবং সেটার যদি আপনারা সাক্ষী থাকতে চান তাহলে আমার দেওয়া সময় অনুযায়ী সঠিক রাত 8টার মধ্যে গাঙ্গুলি হাউসে আপনারা চোখ রাখবেন, এবং সেখানে আমি আশা করব যে আপনারা সমস্ত কিছু ক্যাপচার করে আপনারা অন্তত ধরে নিতে পারবেন এটা যে দীর্ঘদিন যাবৎ যে সমস্ত গুঞ্জন শোনা যাচ্ছে কুসুম এবং আয়ুষের সম্পর্কে, সেই সমস্ত গুঞ্জন শুধুমাত্র যে একটা গুঞ্জন সেরকমটা নয়, বাস্তবেই রূপ নেবে। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা বলা মাত্রই প্রেসের লোকেরা যখন বলতে থাকে, কিন্তু ম্যাডাম আপনার কথা আমরা কেন বা বিশ্বাস করতে যাব বলুন তো, আপনার কাছে এর জন্য কি সলিড প্রমাণ আছে? ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে নিশ্চয়ই আমার কথাতে আপনাদের বিশ্বাস হচ্ছে না, তাহলে আজ সন্ধ্যেতেই আপনারা দেখে নেবেন। অন্যদিকে মীনাক্ষী যখন কিনা সেই নেশার ওষুধ মেশানো জুসটা কুসুম এবং আয়ুষকে খাইয়ে দেয়, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ যখন কিনা জোশে চলে আসে, এবং আয়ুষ এক পর্যায়ে কুসুমকে নিয়ে যখন কিনা জড়িয়ে কুসুমের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, এবং কুসুমও যখন কিনা নেশার ঘরে আয়ুষের ভালোবাসায় ভেসে গিয়ে আয়ুষের প্রেমে হাবুডুবু খেতে থাকে, এবং আয়ুষের সঙ্গে কুসুম যখন কিনা ঘনিষ্ঠ অবস্থায় লিপ্ত হয়ে পড়ে, ঠিক ইন্দ্রাণী গাঙ্গুলি অ্যাবসেন্সের মধ্যে বাড়ির মধ্যে এই সমস্ত কাণ্ড কারখানা ঘটাকালীনই মীনাক্ষী যখন দরজা খুলে দেয় এবং বলতে থাকে প্রেসের লোকেদেরকে যে নিন এবার আপনারা সোজা ঘরে গিয়ে দেখুন যে এখানে এই বাড়িতে ঠিক ইন্দ্রাণী গাঙ্গুলির নাকের ডগায় কী সমস্ত কুকীর্তি করে বেড়াচ্ছে তার আদরের ছেলে এবং এ বাড়ির কাজের মেয়ে। ঠিক সেই সময় প্রেসের লোকেরা যখন কিনা মীনাক্ষীর দেওয়া সেই সুযোগটাকে হাতিয়ে নিয়ে আয়ুষের ঘরে গিয়ে কুসুম এবং আয়ুষকে একসঙ্গে লিপ্ত অবস্থায় দেখে, ঘনিষ্ঠ অবস্থায়, ঠিক সেই সময় প্রেসের লোকেরা সেই সমস্ত ভিডিও ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে নেয়, এবং লাইভ চলাকালীন ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা এই সমস্ত দৃশ্য দেখতে পায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি দৌড়ে ছুটে আসে গাঙ্গুলি হাউস এবং বলতে থাকে যে আমার বাড়িতে আমার পারমিশন ছাড়া প্রেসের লোকেরা ঢুকে কোন সাহসে বলতো, এবং এরা কার ডাকে এখানে এসেছে। ঠিক সেই সময় প্রেসের লোকেরা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি আপনার নাকে ডগাতে আপনার বাড়িতেই সমস্ত কী চলছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।